সহযোগিতা বন্ধুগণ, আমার অভিভাবক মঞ্চে আসীন রয়েছেন আমাদের পার্টি সম্পাদক, আমাদের পার্টির বেলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক। সোভিয়েত মডেলে কি শিক্ষা ক্ষেত্র, কি অর্থনৈতিক ক্ষেত্র, কি শিল্প ক্ষেত্র, সমস্ত ক্ষেত্রেই কিছু কিছু ভালো কাজ করার চেষ্টা শুরু হয়েছিল। তার মধ্যে অন্যতম এই জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। তো সেখানে যে ছাত্র সংসদ তৈরি হয়, এটা কমরেড প্রকাশ কারাতের কাছ থেকে শুনছিলাম। বলছিল আমাদের সেই ছাত্র সংসদ এটা অন্য ইউনিভার্সিটি বা কলেজের ছাত্র সংসদের মতো না, অন্যরকম। কিরকম? ছাত্ররাই তাদের যে সংসদে নির্বাচন করবে, এখানে বিশ্ববিদ্যালয়ের কোনো ভূমিকা নেই। আর সেই ছাত্ররাই সেখানে ছাত্র ভর্তি বা সে বিশ্ববিদ্যালয়ের তার বিভিন্ন কোর্স, গবেষণার কি কি সুযোগ থাকবে, এই সমস্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তারা প্রস্তাব দেবেন। তো জেএনইউতে এটা সম্ভব হয়েছে, ভারতবর্ষে অন্য ইউনিভার্সিটিতে সম্ভব হয়নি কেন? প্রথমত একটা অবশ্যই তার প্রথম দিকটায় যারা ভর্তি হয়েছিলেন, কমরেড প্রকাশ কারাত সহ আরো অনেকেই, এটা অন্য ধরনের চিন্তা চেতনার মানসিকতায় তৈরি এরকম কিছু ছাত্র। আর সেই ইউনিভার্সিটিতেই প্রায় ওই সময়তে এমন কিছু অধ্যাপক অধ্যাপিকা এসেছিলেন, প্রফেসর রমিলা থাপা, প্রভাত পট্টনায়ক, এখনো কারো কারো কেউ কেউ জীবিত আছেন, এবং তারা তার অন্তিম যাত্রায় সেদিন এসেছিলেন। একেবারে তাদের জীবনের সায়ন নেতা, তাদের থেকে সহযোগিতা পেয়েছিল। এবং এইভাবেই জওহরলাল নেহরু ইউনিভার্সিটি শুধু সংসদ না, তার শিক্ষা কার্যক্রম ভর্তির ব্যবস্থা একটা তৈরি হয়েছিল। অর্থাৎ একটা যেন একটা সাম্যবাদী সমাজতান্ত্রিক কাঠামোতে তৈরি, এরকম একটা পরিবেশ।